আসসালামু আলাইকুম। আজ বুধবার 12ই ফাল্গুন, 7ই রমজান, 25শে ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। রাজশাহীতে চলতি বছরের জনপ্রতি ফিতরা সর্বনিম্ন 85 টাকা এবং সর্বোচ্চ 3,300 টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল নগরীর দরগাপাড়ায় অবস্থিত জামিয়া ইসলামিয়া শাহ মখদুম মাদ্রাসার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলেমদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বাজার দর পর্যালোচনা করে আটা, যব, খেজুর, কিশমিশ ও পনিরের মূল্যের ভিত্তিতে এ হার নির্ধারণ করা হয় বলে সভার সভাপতি মাওলানা আব্দুল খালেক জানিয়েছেন। সভার মুখ্য সমন্বয়ক মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান কাশেমি সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দরিদ্রদের কল্যাণে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই ফিতরা আদায় করা উত্তম। নওগাঁর মান্দা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরবর্তী বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ 4 আসনের সংসদ সদস্য ড ইকরামুল বারী টিপু। সভায় উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী সভাপতিত্ব করেন। সভায় কর্মকর্তাগণ মান্দা উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। এ সময় বক্তাগণ মাদক, বাল্যবিয়ে, চুরি, ছিনতাই ও অন্যান্য সামাজিক সমস্যা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া পবিত্র ঈদ উল ফিতর সুষ্ঠুভাবে উদযাপনে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বগুড়ার গাবতলী উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বগুড়া 7 আসনের সংসদ সদস্য মোর্শেদ মিল্টন। তিনি গতকাল গাবতলী উপজেলা পরিষদের ইছামতি হলরুমে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার আব্দুর রউফ, সিনিয়র সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির সহ অনেকেই বক্তব্য রাখেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে অ্যাডভোকেট আব্দুল ওদুদ সভাপতি এবং আবু হাসিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় এই ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ শামসুদ্দিন। নির্বাচনে 13 পদের বিপরীতে 3টি প্যানেলে 36 জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট 227 জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন 209 জন আইনজীবী। পাবনা চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ঝাঁকড়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মৃত ইয়াসিন প্রামাণিকের ছেলে ফজলু প্রামাণিকের পাশে দাঁড়িয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য আলী আসগর ও উপজেলা প্রশাসন। গতকাল নগদ অর্থ, শুকনা খাবার ও অন্যান্য সহযোগিতা নিয়ে পরিবারের পাশে উপস্থিত হন পাবনা 3 আসনের সংসদ সদস্য আলী আসগর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ, শুকনা খাবার এবং শীত নিবারণের জন্য কম্বল সহযোগিতা দেয়া হয়। সিরাজগঞ্জ জেলার যানজট নিরসন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন। 2025-26 অর্থবছরে খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাবনার আটঘরিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, কন্দ ফসলের উৎপাদনের উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার 3টি ইউনিয়নের 25 জন কৃষককে এই প্রণোদনা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বীজ বিতরণ করেন পাবনা 4 আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল।
এ সময় অন্যদের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, সহকারী কমিশনার ভূমি মুনতাসির মাহফুজ, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। নাটোরের সিংড়ায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে আবাদি জমির মাটি কাটার অপরাধে মোট ১৬টি এক্সকাভেটর ব্যাটারি জব্দ করা হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত এসব অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রিফাত। উপজেলার কলম ইটালি, সুকাশ চৌগ্রাম এবং রামানন্দ খাজুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার বলেন, আবাদি জমি রক্ষা করতে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। অবৈধ পন্থায় কাউকে আবাদি জমির মাটি কাটতে দেয়া হবে না। উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ৬টা ৭ মিনিটে এবং আগামীকাল সেহরি শেষ সময় ভোর ৫টা ১৩ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।